الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من قاتل تحت راية أمية يغضب لعصبية ويدعو إلى عصبية وينفق لعصبية فقتل قتلة فطرح في النار رواه মুসলিম। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে এমন একটা দিন যেদিন আমাদের প্রাণপ্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 30 লক্ষ ব্যঙ্গচিত্র সেপে সারা পৃথিবীব্যাপী বিতরণ করা হয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বিরুদ্ধে সারা মুসলিম বিশ্ব আজকে উত্তাল হয়ে উঠেছে। সর্বত্র মিছিল মিটিং নানাবিধ প্রোগ্রাম নিচ্ছে। ফ্রান্সের মতো অমুসলিম দেশেও এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। অমুসলিম হওয়া সত্ত্বেও সে দেশের চ্যান্সেলর থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ মুসলমানদের পক্ষে এই ব্যঙ্গচিত্রের বিপক্ষে মিছিল করেছে। এটা একটা নতুন ঘটনা দেশে। সারা পৃথিবীতে মানুষ এখন বুঝতে পারছে ইসলামের অগ্রযাত্রাকে ধ্বংস করার জন্য একটা গোষ্ঠী এটা করে যাচ্ছে। নিঃসন্দেহে আমরা এর বিরুদ্ধে ক্ষুব্ধ, মর্মাহত, এর বিরুদ্ধে আমরা হৃদয়ের সর্বনিম্ন স্থল থেকে দেহের সমস্ত শক্তি একত্রিত করে প্রতিবাদ করতে চাই, নিন্দা করতে চাই। এই সমস্ত ধ্বংসকারী কাজ যারা করেছে তারা মানুষ নামের অযোগ্য, তারা কুলাঙ্গা ছাড়া কিছুই নয়। একটা মৃত মানুষের নামে যারা
বাজে কার্টুন শেপে পৃথিবীব্যাপী বিতরণ করে, তা কোন চরিত্রে হলে এটা সম্ভব? নিঃসন্দেহে কোনো সুস্থ মানসিকতার পরিচয় এটা নয়। আমরা মুসলিম হিসাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন এর নায়কদের শাস্তি শুধু পরকালে নয়, ইহকালেও দান করেন। আমরা সেই প্রার্থনা করছি আল্লাহর কাছে। আল্লাহ, তুমি এদেরকে ধ্বংস করো। যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকে, তারা কত নিকৃষ্ট হতে পারে। হ্যাঁ, এগুলো সংস্কারকদের জীবনে নতুন কিছু নয়। গত জুমাতে বলেছিলাম সমাজ সংস্কারের উপায়, আর আজকেই বলতে বাধ্য হচ্ছি। আস্তে আস্তে আমাদের পুলিশ অফিসার আমাকে বললেন, স্যার এই বিষয়টা খুবই স্পর্শকাতর, সারা দেশ আগুন হয়ে গেছে, মুসলিমদেরকে সাবধান করবেন, সান্ত্বনা দিবেন যেন তারা বাইরে মিছিল মিটিং ইত্যাদি না করে, কারণ এগুলো করে তো কোনো একটা লাভ নেই। সারা দেশ এর বিরুদ্ধে, সরকার হোক, বিরোধী দল হোক, যারাই একটু সুস্থ জ্ঞানের অধিকারী, সবাই এর বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে আছে। যাই হোক, পুলিশ অফিসার যাই বলেন, উনি একটা উপকার করলেন যে আমাকে মনে করিয়ে দিলেন। আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু মানুষের কাছে করে লাভ কি? মানুষ তো খুব কমই আছে পৃথিবীতে এখন। মনে পড়ে সে জার্মান পণ্ডিত ডিওজিনিসের কথা। উনি দিনের বেলায় আলো জেলে ঘুরছিলেন। আলো বলতে আমরা আগে যেমন বলা হতো চেরাগ, এখন তো চেরাগের কারবার নাই। দিনের বেলা চেরাগ নিয়ে ঘুরছেন, লোকেরা বলছে পাগল নাকি আপনি, একটা বিশ্ববিখ্যাত দার্শনিক পণ্ডিত, দিনের বেলা চেরাগ নিয়ে ঘুরছেন কেন? উনি জবাব দিচ্ছেন না। লোক পিছিয়ে অনেক জমে গেছে। এতটা জ্ঞানী মানুষ চেরাগ নিয়ে রাস্তায় ঘুরছে, নিশ্চয়ই কোনো কারণ তো আছে। মানুষ সব জমে গেছে, অনেক হয়ে গেছে। এবার বলছে তোমার কি শুনবে আমার জবাব? তো হ্যাঁ অবশ্যই, শোনার জন্য তো ঘুরছি এতক্ষণ। আমি কি খুঁজছি জানো? আমি মানুষ খুঁজছি। বললেন এর কোনো উত্তর আছে? যাদেরকে বলছেন তিনি, তারা কি মানুষ নয়? তাদের বাহ্যিকভাবে দুটা পা আছে, দুটা হাত আছে, উনি তাদেরকেই বলছেন আমি মানুষ খুঁজছি। তার এই কীর্তিময় ছোট্ট একটা কাজ বইয়ের মাধ্যমে আমাদের কাছে চলে আসছে, এবং তার মৃত্যু পরেও আমরা তার এই ছোট্ট কাজটিকে স্বীকৃতি দিচ্ছি। সত্যিকার অর্থে পৃথিবী থেকে মানুষ আছে। আপনি প্রতিবাদ করবেন কাকে? কার কাছে? যে শুনবে তার কাছে। তো সে যদি সুম্মুম্বুক নবীও হয়, শোনেও না, বোঝেও না, কথাও বলে না, তাকে বলি কোন লাভ আছে? আজকে বক্তৃতা দিয়েছে, যদি আগামী পরে একটা মিটিং আছে কয়েকদিন পরে, যদি বিশ্ব নেতারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে আগামী 1 বছরের মধ্যে সারা বিশ্বে 100 কোটি মানুষ না খেয়ে মরবে। অথচ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারা তো নিজেরাই সিদ্ধান্তহীনতায় ভুগছে। শুধুমাত্র নিজে বাঁচবো, অন্যদিকে তাকাবো না, এই চিন্তা নিয়েই যারা দুনিয়ায় বসবাস করে, তারা তো মানুষের নামের অযোগ্য। একটা পশু পর্যন্ত অন্য পশুর উপকার করে, কিন্তু মানুষ অন্যের উপকার করে না। সেখানে নিজেরটা নিয়েই ব্যস্ত থাকে। আর এই কারণে পৃথিবীতে যত অশান্তি, যত কাটাকাটি, যত মারামারি, সব একটাই মূল, যে আমি নিজেকে চাই, অন্যের জন্য কিছুই করতে চাই না। তাই আপনি প্রতিবাদ করবেন, রাস্তায় মিছিল করবেন, চিৎকার দিবেন, কে শুনছে আপনার কথা? হ্যাঁ, যেখানে বললে কাজ হবে সেখানেই বলুন। যার হাতে ক্ষমতা আছে পৃথিবীকে চোখের পলকে ধ্বংস করে দেওয়ার, সে মহান শক্তিধর আল্লাহর কাছে অভিযোগ পেশ করুন। যেমন অভিযোগ পেশ করেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, নিজের সন্তান নিহত হয়েছে, নিখোঁজ হয়েছে, দুইটা ছেলে শেষ হয়ে গেছে, পিতা বুঝতে পারছেন কারা এই কাজ করেছে, এরপরও তিনি বলছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার যাবতীয় দুঃখ এবং অভিযোগ আল্লাহর কাছে পেশ করলাম। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ নিশ্চয়ই বান্দাদেরকে দেখছেন, কে করেছে এই কাজ আল্লাহ দেখছেন। আল্লাহ পাক নবী ইয়াকুবের এই ধৈর্য পরীক্ষা করলেন, এবং 40 বছর পর্যন্ত নবী ইয়াকুব অধৈর্য হয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই, কিন্তু অবশেষে
দেখা গেল তার ধৈর্যের পরীক্ষা আল্লাহ দিলেন। ইউসুফ এবং বেনিয়ামিন দুটো ছেলেকে আল্লাহ সুন্দরভাবে সসম্মানে তার সামনে হাজির করে দিলেন। এটাই হলো ঈমানদারদের পুরস্কার। আমরাও দোয়া করব আমাদের নবীর বিরুদ্ধে, যেখানে পৃথিবীতে যে ব্যক্তি যত দামি লোকে হোক না কেন, যিনি যে কটূক্তি করবেন, ব্যঙ্গচিত্র আঁকবেন, ইহকালে এবং পরকালে সে ধ্বংস হবে, আল্লাহর গজবে শেষ হবে। আমরা আকুল প্রার্থনা করব আল্লাহর কাছে, আল্লাহ তুমি ওদের ফরিয়াদ শ্রবণ করো এবং তোমার নবীর সম্মান তুমি রাখো। আমরা দুর্বল, ওই সমস্ত ভেটো ক্ষমতাধারী বড় বড় সুপার পাওয়ারদের সামনে আমাদের এই প্রতিবাদের কোনোই মূল্য নাই। তুমি মূল্য দিও এবং ওদেরকে তুমি স্তব্ধ করে দাও, যেন জীবনের মতো ওদের শিক্ষা হয়ে যায়। এবং আমরা প্রার্থনা করি বিশেষ করে যে দেশে আমাদের নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র স্থাপন হয়েছে, সেই জার্মান, ফ্রান্স যেন আগামী দিনে পুরোপুরি মুসলিম কান্ট্রিতে পরিণত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেই ফেলেছেন, আগামী 50 বছরের মধ্যে পুরো ফ্রান্স মুসলিম কান্ট্রি হয়ে যাবে। আল্লাহ পাক তার এই মনে কথা যেন আল্লাহ পূরণ করে দেন। আমেরিকাতেও তাই শুরু হয়েছে, ইংল্যান্ডও তাই শুরু হয়েছে। দলে দলে মানুষ ইসলাম কবুল করছে, ঠেকাতে পারছে না কেউ। হ্যাঁ, এই ইসলাম যখন সশস্ত্র রূপ নেবে তখন এই ইসলামের আবেদন নষ্ট হয়ে যাবে। যারা অস্ত্রবাজ তারা পুলিশের ভুল করছে, 2-4টা বোমা মেরে কিছু মানুষকে হত্যা করে কখনোই কারো আদর্শকে বিনষ্ট করা যায় না। আদর্শকে মোকাবেলা করতে আদর্শ দিয়ে, অস্ত্র দিয়ে নয়। আমার রসুল কখনোই অস্ত্র দিয়ে মোকাবেলা করার জন্য দুনিয়াতে আসেন নাই। তিনি এসেছিলেন রাহমাতাল লিল আলামিন হিসাবে, দুনিয়ার শান্তি হিসাবে এসেছিলেন। হ্যাঁ, যখন তাকে মারার জন্য তোমরা গেছ তখন আল্লাহর হুকুমে তিনি তোমাকে মেরেছেন, তার আগে না। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হলো তোমাদেরকে যুদ্ধ করার জন্য, কারণ যুলিমু, তোমরা এখন মজলুম হয়েছে বলে। জুলুম করলে পাল্টা টিট ফর ট্যাট, এ সারা দুনিয়ার নিয়ম এটা। নইলে ইসলামের বিধান এটা নয় বোমা মেরে কোনো মানুষকে হত্যা করে দিয়ে তার কথাকে স্তব্ধ করে দেওয়া, না, লাভ নাই। ছিল মাত্র 26,000, তোমার বোমা মারার কারণে আজকে বের হলো 30 লক্ষ চিত্র, লাভ কি হলো? সেজন্য আমরা এখন বলতে বাধ্য হব আমার রসুলের সংস্কার কার্যক্রমের নীতিটা কেমন ছিল। তিনি কে? মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ। আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1,24,000 নবী রসুলের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তিনি দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও শ্রেষ্ঠ। আখিরাতে তিনি নবীদের সরদার হবেন। তার জন্য স্থান আল্লাহ পাক রেখে দেন মাকায়ে মাহমুদে, প্রশংসিত স্থান তার জন্য। আমরা প্রতিদিন সালাতে তার জন্য দোয়া করি, ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, হে আল্লাহ তুমি আমার রাসূলকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দাও যেখানে পৌঁছানোর ওয়াদা তুমি নিজে করেছো। কোটি কোটি মুসলমান যে নবীর জন্য দোয়া করে, তোর 1-2 জন 2-একটা পত্রিকা সেবে তাকে কলঙ্কিত করবে, এটা তো কিছুই হয় না। আসমানের বুকে থুতু ফেলে তোর নিজের গায়ে আসে, আমার নবীর চরিত্রে থুতু মারার চেষ্টা করলে ঠিক তোর নিজের গায়ে আসবে, কাজের কাজ কিছুই হবে না। তো এগুলিকে আমরা ঘৃণা করি, করুণা করি, এগুলো কিছুই মনে করি না। শুধু তাদেরকে বলবো একবার রসুলের জীবনটা পড়ে দেখো, কারণ তিনি এমন একটা মানুষ যার সম্পর্কে স্বয়ং আল্লাহ সার্টিফাই করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে তুমি সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সেই নবীর সম্পর্কে বাজে কথা বলার ক্ষমতা কারণ নাই। আর বলবে শয়তানটা তো বলবেই। তার চাচা বলেছে তার যুবদের তার সামনে, নিজের চাচা, একই বংশের মানুষ, নিকটতম প্রতিবেশী, যখন আমার রসুল দাওয়াত দিচ্ছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আরবের বিখ্যাত 2টি বাজার ছিল, ওকাজের বাজার আর জুল মাজাজের বাজার। জুল মাজাজ বাজার যে উনি দাওয়াত দিচ্ছেন সাধারণ ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে, আর পিছন থেকে গিয়ে তার চাচা পাথর ছুঁড়ে মারছে রসুলের পায়ে, রক্ত বেরিয়ে ফিটকি ধরে পড়ে চলে যাচ্ছে রক্ত। অথচ তিনি দাওয়াত দিয়ে যাচ্ছেন, হে মানুষ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা সফল কাম হবে।
এই হলো আমার দায়ী রসুল, যাকে মারলেও পাল্টা মারেন না যিনি। লোকেরা বলছে ইনি কে? সংসার চাচা আবুল্লাহ হাজির। আরে ও তো আমার ভাতিজা, ইন্নাহু সাহাবী কাযযাব, ও হলো ধর্মত্যাগী, ও হলো মহামিথ্যুক, খবরদার ওর কথা তোমরা শোনো না। সেদিন যদি মুখের উপরে বলতে থাকে, বলার সম্ভব হয়ে থাকে, আজকে তার মৃত্যুর পরে বলাটা কি অসম্ভব হয়? আদৌ অসম্ভব হবে না। যেহেতু কলম আপনার হাতে আছে, আধুনিক প্রযুক্তি আপনার হাতে আছে, ঘরে বসে আপনি যা খুশি লিখতে পারেন, বলতে পারেন, কে আপনার ঠেকাবে? কিন্তু না, ময়দানে যান, মানুষের কাছে বলুন, আপনার কথা কয়েকজনে গ্রহণ করে একবার দেখুন। যত বেশি টিটকারি দেবেন তত বেশি তার জনপ্রিয়তা বাড়বে। ইসলামের বিরুদ্ধে যারা যত বেশি চেষ্টা করবে, আল্লাহ গজবে, তারা তত বেশি ধ্বংস হবে। হয়েছেও তাই, চিরকাল এটাই নিয়ম। এমনকি আল্লাহ রসুলের সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান, আজকে যে খ্রিস্টান রাষ্ট্রে তাকে ব্যঙ্গোক্তি করা হচ্ছে, সেই খ্রিস্টানদের তৎকালীন নেতা ছিলেন সম্রাট হেরাক্লিয়াস। তাঁর দরবারে তিনি হঠাৎ ডাকলেন, দেখো তো এখানে মক্কার কোনো ব্যবসায়ী আছে কিনা। আপনারা জানেন মক্কার ব্যবসায়ীরা গ্রীষ্মকালে সিরিয়াতে ব্যবসা করতেন, শীতকালে এমনই ব্যবসা করতেন। আর সিরিয়া তখন পুরা খ্রিস্টান ছিল, এবং সেখানে তাদের বাদশা হেরাক্লিয়াস এসছেন। ডাকা হলো সিরিয়া ব্যবসায়ীদের, তোমাদের নেতাকে আবু সুফিয়ান, চলে এসে আমার সামনে। দোভাষীর সামনে প্রশ্নোত্তর হচ্ছে, পুরো ডায়ালগটা বুখারী শরীফে এসছে, আপনারা দেখে নেবেন। প্রশ্ন করা হচ্ছে অনেকগুলো প্রশ্ন। প্রথমে বলা হচ্ছে তুমি কোনো মিথ্যা বলবে না। তো না, কোনো মিথ্যা বলবে না। যদি আমি মিথ্যা বলি, আমার সঙ্গে যারা আছে এরা সবাই বলবে যে আবু সুফিয়ান নেতা হয়ে মিথ্যা কথা বললো। আমি যদি নেতা না হতাম তাহলে মিথ্যা বলা যেত। নেতা যে আমি ফিরে গেলেই সবাই বলবে আমাদের নেতা মিথ্যাবাদী, ওর কথা শোনা হবে না। ফলে ওই আমার কর্মীদের ভয়ে আমি মিথ্যা বলি নাই সেদিন। আবু সুফিয়ান পরে এসে বলছে আমি মিথ্যা বলতাম দুই একটা, কিন্তু সাহসে কুলায়নি। মিথ্যা বললে আমার নেতৃত্বই থাকবে না। সবই সত্য বলেছে সেদিন। সেদিন যদি আবু সুফিয়ান জানি দুশ্মনের মুখ দিয়ে সত্য বের হতে পারে, আজ তো জানি দুশ্মন সে রোম সম্রাটদের যে সমস্ত লোকেরা এগুলো করেছে, তাদের মুখ দিয়ে একদিন সত্য কথা বেরিয়ে যাবে। সেদিন যখন হেরাক্লিয়াস বলে ফেলেছিল, হে আবু সুফিয়ান, তোমার এই বক্তব্য যদি সঠিক হয়, তাহলে শুধু তোমার মক্কা নয়, আমার এই সিংহাসনের নিচের মাটিটুকু পর্যন্ত ওই মেষপালক মোহাম্মদের পায়ের তলে চলে যাবে। আজকেও যারা এগুলো বলছে, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে ওই জার্মানি, ওই ফ্রান্স, ওই আমেরিকা সবই ইসলামের পথতলে চলে আসবে। এমনকি হাদিসের ভাষা হচ্ছে এই, কোন বায়তুল মেদার বলা আবার এমনকি এক বাস্তু কুড়িঘর পর্যন্ত বাকি থাকবে না যেখানে ইসলামের বাণী প্রবেশ করবে না। রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। যতই তোমরা গালি দেওয়া, ব্যঙ্গোক্তি করো আর বোমা ফাটাও, কাজ দিয়ে কিচ্ছু হবে না। রসুলের মানুষের অন্তরে যখন দাগ কাটবে, তখন বোমা দিয়ে কাজ হবে? ইসলাম মানুষের অন্তরে দাগ কাটে। হয়তো বলবেন আল্লাহ রসুল এমন কি বলেছিলেন যাতে মানুষ এত পরিবর্তন হয়ে গেল? এই প্রশ্নটা আবু জাহেলের ছিল, এই প্রশ্ন আবু সুফিয়ানের ছিল, এই প্রশ্ন নজর বিন হারিসের ছিল, এই প্রশ্ন ওয়ালিদ বিন মুগিরা ছিল। তারা মুসলমানদের ডেকে ডেকে বলতো, তোমরা মোহাম্মদের দল ছাড়ো, আমাদের দলে এসো, তোমাদের এই এই দুনিয়াবী সুবিধা দেব, টাকা পয়সা ধন দৌলত যা চাও সবই তোমাদেরকে দেব। কিছুতে কিছু হইতো না। এমনকি কীর্তিদাসগুলোকে মেরে ফেলে দিত পিটাই পিটাই, কিছুতে কিছু হতো না। একজন মিটিং বসে বসলে, আচ্ছা এই মোহাম্মদ এদেরকে টাকা দেয় না, এদেরকে কিছুই দেয় না, এই লোকগুলো পাগল কেন? এরা তো কৃতদাস, এরা কিছু দুমুটো খাওয়া বলতে যথেষ্ট, এদেরকে আমরা মুক্ত করে দিতে চাচ্ছি, সব কিছু দিতে চাচ্ছি, এরপরও তারা ছাড়ছে না। ব্যাপারটা কি? তারা কোনো যুক্তি খুঁজে পায়নি। নির্যাতনের দৃশ্য আল্লাহ নবী নিজের স্বচক্ষে দেখছেন, কিভাবে মারছে ইয়াসির পরিবারকে। পাশ দিয়ে যাচ্ছেন রহমতুল্লাহ আলামিন, কিছুই বলতে পারছেন না। একটাই ছোট্ট কথা, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, সবর করো, তোমাদের ঠিকানা জান্নাত।
ওই জান্নাতটুকু পাওয়ার জন্য ইয়াসের পরিবার জীবন দিচ্ছে। বাপ গেল চলে, মা গেল চলে, এবার ছেলেটাও শেষ মুহূর্তে বলা হলো তুমি লাত উজ্জার নামে কসম করো, মোহাম্মদের দ্বীনের সঙ্গে কুফরি করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিল। ওরা যা বললো তাই বলতে বাধ্য হলেন। মনের ভিতরে এমন প্রতিক্রিয়া সৃষ্টি হলো যে আমি বললামটা কি, এই মুহূর্তে যখন মৃত্যু হয়ে যায় আমি তো জাহান্নামে চলে যাব। দৌড়ে গেল আল্লাহ নবী, হে আল্লাহ রসুল, অন্যায় করে ফেলেছি। কি করেছো? আমি লাত উজ্জার নামে কসম খেয়েছি, আল্লাহ নামে খাই নাই। ওই শয়তানদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে। আল্লাহ রসুল ভালো করে জানেন, একটু আগেই তার বাপ চলে গেল, একটু আগেই তার মা শেষ হয়েছে, এই অবস্থায় এই একমাত্র সন্তান বলতে, হে আম্মার, যখন তোমাকে এরকম মারছিল, যখন তুমি এরকম লাত উজ্জার নামে কসম খেয়েছিলে, তো তোমার অন্তরটা কেমন ছিল? তো ইয়া রাসূলুল্লাহ মুত্তান্নান বিল ঈমান, পরিপূর্ণ ঈমানের অধিকারী ছিল আমার অন্তর। তখন আল্লাহ নবী কি বলেন জানেন? যাও, যদি তারা আবার নির্যাতন করে আবার ওইটা বলো, তোমার জন্য কোনো সমস্যা নাই। তখনই আয়াত নাজিল হয়ে গেল, মান উকরিহা, যাকে জবরদস্তি করা হয় অতঃপর সে কুফরি কালাম পড়ে, কিন্তু কলবু মুতমাইন্নুন বিল ঈমান, তার অন্তরটা যদি ঈমানের জন্য প্রশান্ত থাকে, তাকে আল্লাহ ক্ষমা করে দিবে। আজকে মুসলমানদেরকে নির্যাতন করে তাদের মুখ যত কাজে তোমরা করে নাও না কেন, অন্তর নেওয়ার ক্ষমতা কারোর নাই। কি দিয়েছিলেন তিনি? ছোট্ট কথা। যখন মদিনা থেকে আসা আউস খাজরাজের লোকেরা 6 জন তরুণ, কেন তরুণদেরকে আমরা ভালোবাসি জানেন? এই তরুণের তারুণ্যকে শয়তানি কাজে ব্যবহার করলে পুরা দেশটাই জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর এই তারুণ্যকে যদি আল্লাহর পথে পরিচালিত করা যায়, পুরা দেশটা জান্নাতে পরিণত হয়ে যাবে। এই জন্য দেখা যাচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম বায়াতের যে ঘটনা বিদেশিদের, সেটা ছিল এই তরুণদের মাধ্যমে। মাত্র 6 জন তরুণ বাচ্চা ছেলে এসছে হজে ইয়াসরিব থেকে মক্কায় রাতের অন্ধকারে। আপনারা জানেন যে হজের সময় মারামারি নিষেধ। এই সুযোগে আমার রসুল গিয়েছেন দাওয়াতি সফরে বেরিয়েছেন, যাকে পান তাকে দাওয়াত দেন। হঠাৎ দেখছেন যে আলো আধারের মধ্যে খসখস আওয়াজ, কে তোমরা এখানে? আমার ইয়াসরিব থেকে এসেছি, আমি কি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই পারেন, বসো। দেখলেন ছোট্ট ছেলেপিলে, বাচ্চা ছেলেপিলে সব, তাদেরকে উনি দাওয়াত দিলেন, কোরআন শুনালেন। দলনেতা, ছোট্ট বাচ্চা দলনেতা, 6 জনের মধ্যে সবচেয়ে বয়স যার কম, আসআদ বিন জুরারা। উনি বলছেন তার জবানিতে, আল্লাহ রসুলের জবান যখন কোরআন শুনলাম, ভেতরটা আগুন হয়ে গেলে। কি এ কেমন ভাষা? এই ভাষা তো আমরা কখন শুনি নাই, এ তো মানুষের ভাষা হতে পারে না। তাহলে কি সে আখিরি নবী? আমাদের মদিনার ইহুদিরা যার কথা প্রায় বলে, দেখিস আখিরি নবী আসবে, তিনি আমাদের বংশে জন্মগ্রহণ করবেন, তাকে সাথে নিয়ে তোদের ইয়াসরিবের যত আউস খজরাজ মূর্তি পূজারী তোমরা আসো, সবগুলো মেরে সাফাই করে দেবো, এই হুমকি দেয়। তাহলে কিন্তু সেই নবী? জিজ্ঞাসা করলে হলো। আল্লাহ রসুল জবাব দিল, হ্যাঁ আমি হলাম আখিরি জামানার নবী। বলে তাই যদি হয় তার একটু দেরি নয়, আমরা এখনই এই মুহূর্তে আপনার হাতে বায়াত করে ইসলাম কবুল করতে চাই। আল্লাহ নবী তাদের বায়াত দিলেন। এই মাত্র 6টা ছেলে ফিরে গিয়ে তারা মদিনায় ঘরে ঘরে দাওয়াত শুরু করে দিল। তখন তো নাম ছিল ইয়াসরিব। তাদের দাওয়াতে 1 বছরের পর বছর মাত্র 12 জন লোক নতুন করে মুসলমান হলো। এই 12 জন দাওয়াতের পরের বছর আসলে 75 জন মানুষ তৈরি হলো। এবারে হিজরতের পথ খোলাসা হয়ে গেল। এটা দিয়ে প্রমাণ হয় যে আপনি যখন কোনো সমাজ পরিবর্তন করতে চাইবেন, মানুষকে দিয়েই মানুষ পরিবর্তন করতে হবে, ফেরেশতাকে দিয়ে নয়, বোমা দিয়ে না। অলৌকিক ক্ষমতা দিয়ে সমাজ পরিবর্তন হয় না। এটা হলে ঈসা আলাইহিস সালাম এমন কোন নবী ছিল না যার মধ্যে কিছু না কিছু মুজিজা ছিল না, অলৌকিক ক্ষমতা ছিল না। আমাদের রাসূল বহু অলৌকিক ক্ষমতা দেখিয়েছেন, আল্লাহর হুকুম আল্লাহ দেখিয়েছেন তার প্রার্থনা করবে। পৃথিবীতে অনেক কিছু জাদু চলে, কিন্তু আসমানে জাদু চলে না। ইহুদিরা বুদ্ধি দিল, হে কুরাইশরা, ওটা ভণ্ড নবী, আসলে খাঁটি নবী নয়।
জাদুঘর দেখিয়ে তোমাদেরকে এই সমস্ত করছে। তা দেখো, একটা বুদ্ধি আছে, জাদু পৃথিবীতে চলে, আসমানে চলে না। ওনাকে বলো আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দিক, কি করবেন? আল্লাহ রসুলের প্রার্থনা করবে, আল্লাহ পাক দেখিয়ে দিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরেও শয়তানরা বলছে এই সবই জাদু। আব্দুল্লাহ ইবনে ওমরের বয়স তখন মাত্র 15। স্বয়ং উনি ইবনে মাসউদ সবাই সেখানে উপস্থিত ছিলেন। মিনা প্রান্তরে যখন এই ঘটনাটা ঘটে, এত কিছু দেখানোর পরেও কোনো কাজ হয়নি। অথচ সাধারণ মানুষ যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা তার দাওয়াত কবুল করলেন, নেতারা দাওয়াত কবুল করেনি। একটাই মূল বিষয় সেখানে ছিল, উনি কি চেঞ্জ করলেন? মানুষের লক্ষ্য পরিবর্তন করে দিলেন। যদি আপনার লক্ষ্য দুনিয়া হয়, তা দুনিয়া নিয়ে আপনি কামড়াকামড়ি করবেন সারা জীবন। দুটা কুকুরদের মারামারি করে দেখেন না, যে শক্তিশালী সে জেতে, সে যে দুর্বল সে হেরে যায়। দুই কুত্তার মারামারি দুনিয়া নিয়ে, কিন্তু মুসলমানের মারামারি হয়েছে আখেরাত নিয়ে। আখেরাতের জন্য যে কাজটা আপনি করবেন, সে কাজে আপনি মরলেও শান্তি, বাঁচলেও শান্তি, 1 মিনিট ব্যয় করলেও শান্তি, 5টা টাকা ব্যয় করলেও শান্তি। এই আত্মতুষ্টি নিয়ে একজন মুসলমান দুনিয়াতে বিদায় হয়। সে জানে আমি স্বেচ্ছায় দুনিয়া আসি নাই, আমাকে একজন দুনিয়ায় পাঠিয়েছেন। আমি স্বেচ্ছায় দুনিয়া থেকে মরব না, আমাকে একজন মারবেন। যিনি আমাকে জান দিয়েছেন তিনি জান নেবেন, তার কাছে আমাকে জানের হিসাব দিতে হবে। এই বিশ্বাস যখন দৃঢ়মূল হয়ে যায় আপনার মধ্যে, তো দুনিয়ার কোনো বোমাবাজি আপনার ক্ষতি করতে পারবে না। আপনি হাসতে দুনিয়াতে বিদায় হয়ে যাবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ হবে তখন নেকির পাল্লা ভারী হবে। দেখলেন না, মার খাচ্ছে, আহাদ আহাদ বলছে। ইবনে মাসউদ বলছেন, আমাদের মক্কার মুসলমানরা বহু নির্যাতিত হয়েছে, কিন্তু অন্যদের তুলনায় বেলালের বিষয়টি আলাদা। কারণ বেলালকে সাহায্য করার মতো কেউই ছিল না, আর বেলাল কারো কাছে সাহায্য চাইতো না। যখন তাকে নির্যাতন করা হতো, নিচে উত্তপ্ত বালুকা, উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে, যখন তার মনিব উমাইয়া ইবনে খালাফ বলতো, তুই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের সঙ্গে কুফরি না করবি, যতক্ষণ পর্যন্ত তুই লাত উজ্জার উপাসনা না করবি, ততক্ষণ তোকে এইভাবে রেখে দেবো তোর মরা পর্যন্ত। আর উনি কেবলই বলতেন আহাদ আহাদ, আর কিছুই বলতেন না। আহাদ ইউনজিকা, আহাদ তোমাকে মুক্তি দেবে। তাই হলো পরে। এজন্য বিলালের নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে। কি পেয়েছিলেন তিনি? একটাই পেয়েছিলেন, যে আমার জীবনের মালিক আমি নই, আমাকে অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর বিধানে আমি কৃতদাস, কিন্তু আল্লাহর বিধান মানলে কৃতদাস থাকতাম না। সমাজ পরিবর্তন করতে পারলে এইটা আর থাকবে না। আমার রসুল সেই ডাক দিয়েছেন, তিনি বলেছেন আমরা সবাই এক আদমের সন্তান। আদম আরব এবং অনারবে কোনো পার্থক্য নাই, প্রত্যেকেই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। হে মানুষ, তোমরা আল্লাহর কাছে হিসাব দেওয়ার প্রস্তুত হয়ে যাও। অতএব আমি কৃতদাস নই, আমি মানুষ, আমি আল্লাহর প্রিয় সৃষ্টি। অতএব যিনি আমাকে এই পথ দেখিয়েছেন, আমি সেই মানুষ, সেই নবীর অনুসারী। আমি কিয়ামতে মুক্তি চাই। এই ছোট্ট একটা আহ্বান, কুল্লুকুম মিন আদম আদম মিন তুরাব। হে মানুষ, তোমরা সবাই এক আদমের সন্তান। আদম ছিল মাটির তৈরি, তোমার কোনো অহংকার নাই। এই আহ্বান আরবের ঘরে ঘরে মানুষকে, ছোট বড়, ধনী গরিব সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। ধনীরা ভেবেছিল এর মাধ্যমে আমাদের বড়ত্বের অহংকার ধ্বংস হবে, আর সর্বভরা নির্যাতিত মানবতা যারা ছিল তারা ভেবেছিল কৃতদাসত্ব, বড়দের পায়রাবি করাটাই আমাদের চিরন্তন বিধান নয়। আমরা স্বাধীন মানুষ। মানুষের অন্তরে এই স্বাধীনতার বীজ অঙ্কুরিত করেছিল একটাই মাত্র শব্দ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বললো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না, মানুষ কখনো মানুষের দাসত্ব করতে পারে না। মানুষ সির্ফ আল্লাহর সামনে মাথা নত করবে। এই একটি আহ্বানই মানুষের অন্তরে বিপ্লব ডেকে এনে দিয়েছিল।
এই মৌলিক বিষয়টি আজকে আমরা হারিয়ে ফেলেছি। যখনই মুসলমান বিপদে পড়ে সে আল্লাহ বলে, যখন মুসলমান যখন খুশি হয় আলহামদুলিল্লাহ বলে, যখন মানুষ বিশ্বকের কিছু দেখে সুবহানাল্লাহ বলে, মানুষ বিপদে পড়লেই ইন্নালিল্লাহ বলে। কোনো অবস্থায় সে আল্লাহকে ছাড়ে না। খেতে বসলেও বিসমিল্লাহ বলে, খাওয়া শেষ হলেই আলহামদুলিল্লাহ বলে, ঘুমাতে গিয়েও বিসমিল্লাহ বলে, উঠলেও আলহামদুলিল্লাহ বলে। প্রতি পদে পদে মুহূর্তে মুহূর্তে যে মানুষ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়, সে মানুষ দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করতে পারে না। এই ছোট্ট কথাটি আমার রসুল শিখিয়েছিলেন মানব জাতিকে। আর এর কারণে যত দুশ্মনী তার বিরুদ্ধে হয়েছিল, কারণ বড়রা চিরদিন গরিবদেরকে শোষণ করিয়ে শান্তি পায়, তারা তাদেরকে গোলাম বানিয়ে শান্তি পায়। শক্তিশালী মানুষ চিরদিন দুর্বলদের শোষণ করে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া, সারা বিশ্বে চলছে এই নিয়ম। 5টি ভেটো পর মালিক 5টি দেশ 200 রাষ্ট্রকে শাসন করছে। এরপরে বলা হচ্ছে আমরা গণতন্ত্রী, মানবাধিকারবাদী, ধর্মনিরপেক্ষ। এর চেয়ে স্বৈরাচারে কিছু হয়? আপনি যতই ভালো কথা বলেন কোনোই মূল্য নাই, ভোটে যতই পাশ হোক কোনোই মূল্য নাই। ওই 5 জনের যে কোনো একজন যদি ভেটো দিয়ে দেয় সমস্ত সিদ্ধান্ত বাতিল। এর চেয়ে এখন একতন্ত্র আর কিছু হতে পারে পৃথিবীতে? এগুলো ইসলামে নাই। ইসলাম বলেছে শুধুমাত্র আল্লাহর বিধানের কাছে মানুষ মাথা নত করতে পারে, কোনো মানুষের দাসত্ব চলবে না। এটা মৌলিক আকীদা পরিবর্তন করে দিলেন আল্লাহ রসুল এসে। আর 2 নম্বর কি করলেন? হে মানুষ, তোমাকে জবাবদিহি মানুষের কাছে তো করতেই হবে না, তোমাকে মূল জায়গাতে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। সাবধান হয়ে যাও। এই বিশ্বাসটা আল্লাহ রসুল মানুষকে ঢুকিয়ে দিলেন। আর আল্লাহর বিধান তুমি জানবে কিভাবে? আল্লাহ স্বয়ং নিজে তোমার কাছে বলবেন না। জানতে গেলে একটা মাধ্যম লাগে, সে মাধ্যমটা হচ্ছে আমি রসুল মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তোমাকে তৌহিদ, রিসালাত এবং আখিরাত এই 3টি বিশ্বাস মজবুতভাবে রাখতে হবে। আর এই 3টি বিশ্বাসের ক্ষেত্রে যখন পরিবর্তন এনে দিয়েছেন, তখনই সারা দুনিয়ায় বিপ্লব শুরু হয়ে গেছে। আজও সেই বিপ্লব সম্ভব। মনে রাখবেন, মানুষের মধ্যে 4 রকম মানুষ আছে। ইসলামের দৃঢ় বিশ্বাসী, আমরা কিন্তু সব মুসলমান মুসল্লি বসে আছি এখানে, আমাদের মধ্যে 4 রকম লোক আছে। 3 রকম আছে আপাতত। ইসলামে অর্থাৎ তাওহীদ, রিসালাত ও আখিরাতে দৃঢ় বিশ্বাসী। 2 নম্বর শিথিল বিশ্বাসী। 3 নম্বর কপট বিশ্বাসী। এই 3 রকম লোক এই মুসলিমদের মধ্যে আমরা বসে আছি। দৃঢ় বিশ্বাসী মুসলমানদের চেহারাই আলাদা। তারা সবসময় আল্লাহ পরে ভরসা করে থাকে, কোনো কিছুরই তোয়াক্কা তারা করে না। তারা চিরস্বাধীন, চির উন্নত মমশীর। বাড়িতে খানা নাই, কোনোই তোয়াক্কা নাই, আল্লাহ রুজির মালিক। এই বিশ্বাস দৃঢ় বিশ্বাসী মুসলমানদের মধ্যে থাকে। তারা শিথিল বিশ্বাসী, তারা উঁচুই করে, তাই তো কি হবে ফকিরের সে টাকা নেই, থাক যা। আল্লাহ রুজির মালিক বিশ্বাস করে, কিন্তু শিথিল বিশ্বাস, বখিল। ইমানদার এবং বখিল কখনো একটা মানুষের মধ্যে কখনোই ঈমান এবং কৃপণতা একত্রে স্থান করে নিতে পারে না। সহিহ হাদিস। শিথিল বিশ্বাসী লোকেরা কৃপণ হয়, আরো বহু কিছু হয়। 3 নম্বর হলো কপট বিশ্বাসী। বাহ্যিকভাবে দেখায় আমি একজন মুসলমান, নইলে তো এখানে জানাজা হবে না, ভোটার লিস্টে ইসলামী নাম, কিন্তু আসলে ইহুদি নাসারাদের আদর্শে আমি দুনিয়া জীবন পরিচালিত করি। শুধু কলমা পড়ার সময় কলমা পড়ি, কিন্তু যত আমার আমল আচরণ, আমার সার্বিক জীবনটা চলছে কুফরি বিধান অনুযায়ী। মুখে বলছি মুসলমান। এটা হলো কপট বিশ্বাসী। এই 3 রকম বিশ্বাস নিয়ে যদি কেউ কোনো ময়দান ভর্তি করে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ কি প্রার্থনা শুনবেন নাকি? কিছুই লাগে না। একটা ইমানদার ঘরের মধ্যে বসে একটা দোয়া করলেই বিশ্ব পাল্টে যেতে পারে। ওই ইমান নিয়ে আসতে হবে আমাদেরকে, তাহলে দেশ পরিবর্তন হবে। শুধুমাত্র কামড়াকামড়ি করে মারামারি লাভ হবে না। আর একটা 4 নম্বর লোক হলো অবিশ্বাসী, যাতে কাফের বলা হয়। অবিশ্বাসী কাফের কেউ মসজিদে আসে না, তাই না? আসে? ওরা আসে না, এজন্য ওটা বাদ রাখলাম।
মানুষের মধ্যে 4 রকম মানুষ আছে। একদল ইসলামের দৃঢ় বিশ্বাসী, আর একদল শিথিল বিশ্বাসী, আর একদল কপট বিশ্বাসী। এই 3টা মুসলমানদের মধ্যে। আর অবিশ্বাসী যারা বাইরে থাকে, মসজিদে আসে না, ওর মুসলমানদের বাইরে। সবাইকে নিয়ে দুনিয়ায় চলতে হয়, কিন্তু এই দুনিয়ার সফল কাম তো সবাই হয় না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল কাম হয় ওই ইমানদাররা, ওই বিশ্বাসীরা যারা সালাতের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়ায়, কারণ সে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে। শিথিল বিশ্বাসী কাকের ঠোকর মারে, ওঠে বসে সালাত শেষ। আর কপট বিশ্বাসী ও সালাতেই আসে না, পারলে 2-4 দিন পরে একদিন আসবে। ইরাউন, মানুষকে দেখায়। আল্লাহ রসুল একটাই কাজ করেছিলেন, তিনি মানুষকে শিখিয়েছিলেন যে অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই তোমাকে ইসলামী বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে, নইলে তুমি আখিরাতে কিছুই পাবে না। এই বিশ্বাস মজবুত করাটাই ছিল তার বড় বড় সবচেয়ে অর্জন। যে কজন মানুষ তার এই আকীদা বিশ্বাস করেছিলেন, তাদেরকে নিয়েই সমাজ পরিবর্তন হয়েছিল। আর সেই বিশ্বাসী মানুষ যেই মক্কা, মদিনা, হিজাজ, সারা আরব, কেন আজকে সারা বিশ্ব মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এবার একটা বিষয় মনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা তাহতা রাইয়াতিন উম্মিয়াতিন ইয়াকদাবু আসাবিয়াতান ইউনফিকু আসাবিয়াতান ইয়াদউ ইলা আসাবিয়াতিন সুম্মা কুতিলা কিতলাতান ফাতুরিয়া ফিন নার। মানুষ যুদ্ধ করছে সবাই, যে ব্যক্তি যুদ্ধ করে এই জন্য এমন একটা দলের সঙ্গে থেকে, রাইয়াতিন উম্মিয়াতিন, অন্ধ একটা ঝান্ডা, মানে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, কি জন্য যে সে লড়াই করবে সে নিজেও জানে না। সে দলীয় জোশে একজনকে মারে, দলীয় কারণে, দলীয় প্রেরণায় একজনকে ডাকে, দলীয় প্রেরণায় ক্রুদ্ধ হয়, অতঃপর সে নিহত হয়, জাহান্নামে চলে যায়। সে কিন্তু জানে না যে কেন লড়াই করলো। আজকাল সেটাই হচ্ছে না সারা দেশে, শুধু দেশে কেন বলি, সারা পৃথিবীতে দেখেন, আপনি পেপার খুলে দেখেন না, মরছে কেন সে নিজেও জানে না, যে মারছে সে নিজেও খবর রাখে না। আজকে ধরা পড়েছে, পেপারে দিলে মজা লাগে, ভালো। তোমার মিছিলে আসলে কেন? তো স্যার 400 টাকা বেশ। আজকে পেপার পড়ে দেখেন, কেন বাবা, কি জন্য? তা জানি না। টাকা দিবে কে? ওই লোক দিবে, বাস শেষ। এখন ও যদি ধরেন পুলিশে গুলি খেয়ে মরতো, তাহলে ও কি হতো? ও কি জান্নাত পাইতো না জাহান্নাম পাইতো? তো জীবনটা কি? তাহা তো উম্মিয়াতের না, অন্ধ ঝন্ডার নিচেও লড়াই করছে। এমনিভাবে কত লোক যে মরছে দৈনিক তোর হিসাব নাই। যারা পেট্রোল মেরে আগে গাড়ি পড়ে যাচ্ছে, মরলে সেদিন 4-5টা মানুষ, আরো কতগুলো ধিক ধিক করছে, আল্লাহ জানে। যে মারলো সে কেন মারলো নিজেও জানে না, কেন ওকে কেউ টাকা দিচ্ছে। যারা মরলো তারা বুঝতেই পারলো না যে কেন মরে গেলাম। আখেরি জামানার লক্ষণ এগুলো। অতএব তরুণরা সাবধান হও, কোন বুড়ো মানুষ এগুলো করবে না। বুড়ো মানুষ তোমাকে দুষ্ট বুদ্ধি দেবে, টাকা দিবে, কিন্তু কাজ কিন্তু তোমাকে দিয়ে করাবে। তুমি ব্যবহৃত হয়েও না, সাবধান হয়ে যাও। হাদিসটা মাথায় রেখো। আখেরি জামানা এগুলো হবে, যে মারবে সেও জানে না কেন মারছে, যে মরবে সেও জানে না কেন মরছে। আমার রাসূলেরা জানতেন, বহু আগেই তিনি বলে গেছেন, লা তারজিউ বা'দি দুল্লালা, খবরদার আমার মৃত্যুর পরে তোমরা যেন আবার পথভ্রষ্ট হয়েও না। ইয়ারদুরবু রিকাবা বা'দুকুম বিবা'দিন, একে অপরের গর্দান মেরো না, খবরদার তোমরা আবার পথভ্রষ্ট হয়ে যাবে। তার সেই সাবধান বাণী আমরা কি মেনে চলতে পেরেছি? সমাজ সংস্কারের সবচেয়ে বড় বিষয়টি হলো এই, নিজের রচিত মন গড়া বিধানের উপরে
আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেওয়া। ওহির বিধান না থাকলে শুধু নিজস্ব মন গড়া বিধান দিয়ে যদি কেউ কাজ করতে চান, তিনি অবশ্যই পদে পদে অপদস্থ হবেন। আমরা এই মৌলিক বিষয়টার সামনে কেউ যেতে রাজি নই। আমরা সবাই নিজের বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করব, নিজের দেশকে পরিচালনা করব, এটাই যেন আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হয়ে গেছে। অথচ সবাই বলছে আমরা মুসলমান। আমাদের তো প্রতিজ্ঞা হওয়া উচিত এটাই যে আমি নিজের মন গড়া বিধান দিয়ে নয়, আমি আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে পরিচালিত করব। যে ব্যক্তি ওহির বিধান অনুযায়ী পরিচালিত না হয়, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি তার নিজের পরিবারও শান্তি নাই। কারণ পরিবারের মেয়েটি বেহায়া, বেপর্দা, ঘুরে বাচ্চা, ল্যাংটা হয়ে, ওই মেয়েটি নিঃসন্দেহে ধর্ষিত হবে, তার ইজ্জত নষ্ট হবে, বাপ মা আগুনে পুড়ে মরবে, ধ্বংসরে আত্মজ্ঞানিতে। গত কয়েকদিন আগে আমাদের ইউনিভার্সিটির প্রফেসর মেয়ে কিডন্যাপ হয়ে গেল। বেচারা এমন অবস্থা পড়ে গেছে যে লজ্জা কাউকে বলতেও পারছে না। বলা যায় এসব কথা? সেটা তো বাস্তব। মেয়ে তো আমার। আলহামদুলিল্লাহ, সেখানে আমাদের সংগঠনের কারণেই আল্লাহ পাকের বিশেষ রহমতে মেয়েটি উদ্ধার পেয়েছে। সেই রাতেই আমাকে প্রশ্ন নির্দেশ দিলে, স্যার এখন কি করবো? চুপ থাকো, পাল্টা কোনো অ্যাকশন নিও না, যাকে ধরেছ তাকে সিরাফ নসিহত করো, করে চলে আসো। তাই করা হয়েছে। আমি বলে দিলাম ইনশাআল্লাহ ওই ছেলে আগামী দিনে সম্পূর্ণ পরিবর্তনে আল্লাহ দিনের একজন সাথী হয়ে যাবে এবং সম্ভাবনা সেরকমই দেখা দিচ্ছে। কোনো মামলা মোকদ্দমা যায় নাই। তুমি মামলা করবে কোথায়? কোন দাম আছে নাকি দেশের আদালতে? কিছু আছে কিছু ফালতু? মৌলিক বিষয় মানুষের আকীদা পরিবর্তনটা বড় জিনিস। যদি নিজের সংসারটা আল্লাহর ওহির বিধান অনুযায়ী পরিচালনা হয়, নিজের স্ত্রী যদি নিজের ওহির বিধান অনুযায়ী পরিচালনা হয়, আপনি আপনার স্ত্রী, আপনার পরিবার নিয়ে তো দুনিয়ায় বসবাস করবেন। ওই পরিবারের জাহান্নাম হবে দুনিয়াতেই, এরপরে সমাজ, এরপর রাষ্ট্র। এজন্য যারাই যাই করছেন সবার উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য থাকবে, মন গড়া বিধান দিয়ে নয়, আল্লাহর বিধান দিয়ে নিজেকে শাসন করুন, পরিবারকে শাসন করুন, সমাজ পরিচালনা করুন, দেশকে পরিচালনা করুন। আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। আর এটা বাদ দিয়ে যদি নিজের মন গড়া বিধান চালু করতে চান, আর সেজন্য যারা মরবে বা মারবে সবাই হবে ওই হাদিসের অনুযায়ী, আর রিপিট করা ঠিক না, তাই না? এরপরে আকীদা ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থা করুন আর অর্থ ব্যবস্থা করুন, আর যে ব্যবস্থায় করুন আগে আকীদা পাল্টান। আকীদাই হয়েছে বিনষ্ট আমাদের। আকীদা ঠিক করার জন্য সবার আগে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। একটা ছেলে জানে না যে তার লক্ষ্য কি, দেশের নেতারাও জানেন না ছাত্রদের লক্ষ্য কি হওয়া উচিত। লক্ষ্য হবে তার আখিরাতে মুক্তি, আর আখিরাতে মুক্তির জন্য যে কাজ করে দুনিয়া তার জন্য সুন্দর হয়ে যায়। আখিরাতে মুক্তির লক্ষ্যেই সে কখনোই বোমা হাতে নেবে না। আখিরাতে মুক্তির জন্য সে কোনো মানুষ খুন করবে না। আখিরাতে মুক্তির জন্য সে কোনো গাড়িতে আগুন দেবে না। আখিরাতে মুক্তির কারণেই সে কখনো অন্যায় কাজ করবে না। যদি আখিরাতকে লক্ষ্য নির্ধারণ না করে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়, ওই শিক্ষা ব্যবস্থা অবশ্যই মানুষের ক্ষতিকর প্রমাণিত হবে, কখনোই সমাজের হিতকর প্রমাণিত হবে না। তাই সমাজ সংস্কারের জন্য সবার আগে এইটা মৌলিক বিশ্বাসে পরিবর্তন নিয়ে আসা আবশ্যক। আর এখানে গিয়ে আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ। ছোট্ট একটা কথা, যারা বলেছে আমাদের প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু, অথবা এর উপরে দৃঢ় থাকলো। আগে বলেছি না তিন রকম বিশ্বাসী, একটা দৃঢ় বিশ্বাসী। দৃঢ়তা সবার আগে চাই। আপনি কি মরবেন বিশ্বাস আছে আপনার? আগে নিশ্চয়ই ঠিক করেন। এবারে মরার পরে আপনার একটা জীবন আছে, চিরস্থায়ী জীবন, এই বিশ্বাস কি আপনার আছে? আগে নিজেকে জিজ্ঞেস করুন। আর সেখানে গিয়ে অবশ্যই আপনাকে হিসাব দিতে সারা জীবনের, এই বিশ্বাস কি আপনার আছে? নিজেকে জিজ্ঞেস করুন, কাউকে দরকার নাই। এই তিনটা বিশ্বাস মজবুত থাকে আপনার, ইনশাল্লাহ সারা জিন্দগি আপনার পরিবর্তন হয়ে যাবে, এক দিনই পরিবর্তন হয়ে যাবে।
আপনি কখনোই হারাম খাবেন না, কখনোই সুদ খাবেন না, কখনোই ঘুষ খাবেন না, কখনোই মানুষ খুন করবেন না, কিছুই আপনি করবেন না। যদি নাকি একটাই লক্ষ্য পরিবর্তন হয়ে যায়, দুনিয়া নয় আখিরাতে মুক্তি চায়। আমার রসুল এই কাজটি করে গেছিলেন, মানুষকে সন্ধান দিয়েছেন আখিরাতের। হে মানুষ, তোমাকে অবশ্যই মরতে হবে, তোমাকে অবশ্যই আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, সেদিন যেন তুমি ব্যর্থ না হও, অত এখনই তার প্রস্তুতি নাও। সুম্মাস্তাকামু, আল্লাহ বলছেন যদি কেউ এরপরে দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। কি বলবেন তারা এসে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, হে মানুষ তুমি ভয় করো না, তুমি চিন্তান্বিত হও না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, শুধু আখিরাতেই তোমাদের আমার বন্ধু নয়। তুমি যখন দুনিয়াতে ছিলে, তুমি ইমানদার থাকার কারণে আমরা দুনিয়াতেও তোমার সাথী ছিলাম। আউলিয়া অর্থ কি? বন্ধু। দুনিয়াতেও আমরা তোমার বন্ধু ছিলাম। অফিল আখিরাহ, আজকে আখিরাতেও আমরা তোমার বন্ধু। ওয়ালাহুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আজকে তোমার অন্তরে যা চায় তাই চাও আল্লাহ তোমাকে দিবেন, এবং তোমাদেরকে আল্লাহ যা ওয়াদা করেছে সবই তোমাদেরকে দিবেন। দুনিয়া যে কষ্ট করেছো সবই তুমি বিনিময়ে আজকে পাবে, বেশি বেশি অধিক অধিক তুমি পাবে। তোমার কোনোই চিন্তার কারণ নাই। একটাই শর্ত, ইস্তিকামাত ফিদ্দীন, তোমার বিশ্বাসে দৃঢ় হও যে তোমাকে অবশ্যই মরতে হবে, অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে, অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাসটা মজবুত করো, আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, এবং এই দুনিয়াতে যেন ঈমানের